গুড মর্নিং। আগের শর্টসটি কন্টিনিউ করছি। বোনের বাড়ি থেকে আমি ফ্রেশ হয়ে গেছি, শুয়ে স্নানে ঢুকেছি। এবার নিশান মেশোকে দেখতে পাচ্ছে না, তাই ওই দিক ওদিক ঘুরে মেশোকে খুঁজতে গেছে। তো আমরা এখন স্নান টান করে এখন রেডি হয়ে গেছি। জানি দিনটা কোনো আনন্দের দিন নয়, যেটুকু রিচুয়ালস মানতে হয় সেটাই। টাইমশাই যেখানে থাকুক কোনো আত্মার শান্তি কামনা করছি। এবার আমরা দুপুরে খাবার খেতে বসে গেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট। নিশান তো অত ছোটো, ও তো কিছু বোঝে না। ওকে জিজ্ঞেস করেছিলাম দাদু কোথায়, বলছে দাদু ডক্টরের কাছে গেছে। মানে ওকে শুধু ওটাই বলা ছিল, দাদু ডাক্তারের কাছে, ওটাই মনে রেখেছে। যাই হোক, ওর কাছে ভালো স্মৃতিটুকুই মনে থাকুক। এবার নিশান আইসক্রিম খেতে চেয়েছিলো, দিদি তাই সবাইকে নিয়ে গিয়ে আইসক্রিমের দোকানে গেছিলো। তাই সন্ধে হয়ে গেছে, সবার চোখে একটা ক্লান্তির ভাব। পুরো সকালটা থেকে শুরু হয়েছিল অনুষ্ঠান। তখন আমরা আবার ট্রেন ধরবো। পুরো ঝটিকা সফর ছিল আমাদের কাছে এটা। সকালে এসে এবার আজকেই ফেরা। তো দিনটা বেশ ভালোই কাটলো, অনেকজনের সাথে দেখা হলো অনেক দিন পরে। তখন ভোর 4:30 আমরা আবার কলকাতাতে পৌঁছে গেছি। এখন আবার বাড়ি ফেরার পালা। তো আজকের মতো এইটুকুই, টাটা।